আজকের এই পার্ট সেখান থেকে শুরু হয় যেখানে আগের পার্ট শেষ হয়েছিল। শেনজিয়ান এবং তিয়ানহুয়ার মধ্যে একটি খতরনাক লড়াই হচ্ছিল, যেখানে ফাইটের সময় তিয়ানহুয়া নিজের অ্যাস্ট্রাল মিটিওরাইট স্পিয়ারের একটি ফরবিডেন সিল ব্রেক করে দিয়েছিল, যার কারণে এখন এই মিটিওরাইট স্পিয়ারের আসল পাওয়ার আনলিশ হতে শুরু করে। চারিপাশে তার অরা ছড়িয়ে পড়েছিল। এই অরা অনুভব করে মিস ইউমিও চিন্তিত হয়ে বলে যে এই মিটিওরাইট স্পিয়ারের অরা তো অনেক বেশি টেরিফাইং। আমার জানা ছিল না যে এই স্পিয়ার এত বেশি পাওয়ারফুল হবে। এত বিপজ্জনক স্পিয়ার অরার কারণে তো শেনজিয়ানের জীবন বিপদে পড়ে যাবে। অন্যদিকে আমরা দেখি যে তিয়ানহুয়া নিজের স্পিয়ার নিয়ে দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে শেনজিয়ানের উপর অ্যাট্যাক্স করা শুরু করে দেয়, যে সব অ্যাট্যাক্স শেনজিয়ান নিজের ড্র্যাগন ক্ল ব্যবহার করে ব্লক করছিল। অবশ্য এসব করতে তার অনেক কষ্ট হচ্ছিল, এবং যদি শেনজিয়ানের ড্র্যাগন ক্ল না থাকত তবে এতক্ষণে তার হাড় গোড় ভেঙে যেত। পাশাপাশি আমরা দেখি যে তিয়ানহুয়া নিজের স্পিয়ার ব্যবহার করে একটি পাওয়ারফুল স্ল্যাশ অ্যাট্যাকও শেনজিয়ানের ওপর চালিয়ে দিয়েছিল। ঠিক তখনই হঠাৎ শেনজিয়ান নিজের লাইটনিং এনার্জি অ্যাক্টিভেট করে সেই অ্যাট্যাককে ডিস্ট্রয় করে দেয়। তবুও এখানে ওই স্ল্যাশের কিছুটা প্রভাব শেনজিয়ানের বডিতে চলে এসেছিল, যার জন্য সে আহত হয়ে যায়। তিয়ানহুয়াও শেনজিয়ানের এমন অবস্থা দেখে খুশি হয়ে ধীরে ধীরে তার দিকে এগোতে শুরু করে। এসব হতে দেখে অন্যদিকে শেনজিয়ান বলে যে আমাকে জু জিয়ানের জন্য যে কোনো মূল্যে এই ফাইট জিততে হবে। আর এই কথা বলে আবারও একবার শেনজিয়ান এখানে নিজের থান্ডার ড্রাগনকে অ্যাক্টিভেট করা শুরু করে দিয়েছিল, যা দেখে তিয়ানহুয়াও ঘাবড়ে যায় এবং সে শেনজিয়ানকে থামানোর জন্য দ্রুত তার দিকে এগোতে থাকে। কিন্তু ততক্ষণে শেনজিয়ানের টেকনিক কমপ্লিট হয়ে গিয়েছিল এবং তার থান্ডার ড্রাগন অনেক দ্রুত গতিতে সঙ্গে সঙ্গে নিচের দিকে এসে তিয়ানহুয়াকে পেছনের দিকে পাঠিয়ে দেয়। এখন আমরা দেখি যে শেনজিয়ান নিজের থান্ডার ড্রাগন ব্যবহার করে তিয়ানহুয়ার ওপর হামলা করে না, বরং সে নিজের ওই থান্ডার অ্যাট্যাক নিজের বডির ভেতর অ্যাবজর্ব করতে শুরু করে দেয়, যেখানে সেই থান্ডার এনার্জি শেনজিয়ানের বডিতে এন্টার করছিল এবং সে যন্ত্রণায় জোরে জোরে চিৎকার করে ওঠে। শেনজিয়ানের ফাদার এবং মিস জু জিয়ানো এটা দেখে অনেক চিন্তিত হয়ে গিয়েছিল, যেখানে মিস লিউ মিং জানান যে এই ছেলেটি হেভেন অ্যান্ড আর্থের থান্ডার এনার্জি জোর করে নিজের বডির ভেতর অ্যাবজর্ব করছে, যার ফলে তার খুব কষ্ট হবে। তবে হ্যাঁ, এটা শেনজিয়ানের বডিকে অনেক বেশি শক্তিশালী এবং সাথে সাথে তার স্পিডকেও ইনক্রিজ করে দেবে। এখানে আমরা দেখি যে সেই সব যন্ত্রণাদায়ক প্রসেস সহ্য করার পর অবশেষে শেনজিয়ান শান্ত হয়ে যায়, যা দেখে তিয়ানহুয়াও তার দিকে এগোতে শুরু করেছিল। কিন্তু ঠিক তখনই হঠাৎ শেনজিয়ান সামনে থেকে গায়েব হয়ে তিয়ানহুয়ার পেছনে পৌঁছে যায়, যেখানে সে তাকে একটি পাওয়ারফুল পাঞ্চ করে দেয়। এটা দেখে তো তিয়ানহুয়া পুরো শকড হয়ে গিয়েছিল, যেখানে সামনে থাকা শেনজিয়ান আরও একবার গায়েব হয়ে তিয়ানহুয়ার পেছনে চলে আসে, যা দেখে তিয়ানহুয়া নিজের স্পিয়ার ঘুরিয়ে তার উপর হামলা করার চেষ্টা করে। কিন্তু শেনজিয়ান তো অনায়াসে তার অ্যাট্যাককে ডজ করে তার পেছনে চলে যায়। আসলে শেনজিয়ানের গতি বিদ্যুতের মতো ফাস্ট হয়ে গিয়েছিল। সে এক মুহূর্তে এক জায়গা থেকে মুভ করে অন্য জায়গায় পৌঁছে যাচ্ছিল। এখানে আমরা দেখি যে শেনজিয়ান অনেক কুলভাবে হাত গুটিয়ে এখানে তিয়ানহুয়ার পেছনে পিঠ ঠেকিয়ে বসেছিল, এবং এর আগে তিয়ানহুয়া তার উপর হামলা করতে পারত সে মুভ করে পুনরায় অন্যদিকে চলে যায়, যেখানে সে তিয়ানহুয়ার স্পিয়ার ধরে তাকে হিট করে তার স্পিয়ার তার থেকে কেড়ে নেয়। এমনটা করার পর শেনজিয়ান তিয়ানহুয়াকে পেটে কিক মেরে তাকে হাওয়ায় উড়িয়ে দেয়, যার পর সেও দ্রুত মুভ করে হাওয়ায় তার পেছনেও চলে আসে এবং সে তাকে জোরদার পাঞ্চ করে আবারও মাটিতে পাঠিয়ে দেয়, যেখানে তিয়ানহুয়ার মাটিতে পড়ার আগেই শেনজিয়ান সেখানে পৌঁছে গিয়েছিল এবং সে তাকে আরও একবার পাঞ্চ করে হাওয়ায় উড়িয়ে দেয়, যেখানে হাওয়ায় এসে আরও একবার শেনজিয়ান তাকে কিক করে মাটিতে আছড়ে ফেলে দিয়েছিল, যাকে সঠিক অর্থে তুলে তুলে আছাড় দেওয়া বলা যেতে পারে। শেনজিয়ান তিয়ানহুয়াকে অনেক বাজেভাবে ধোলাই দিতে থাকে, যেখানে তিয়ানহুয়া বেচারা তো কিছুই বুঝতে পারছিল না যে শেষ পর্যন্ত আমি এখন করবোটা কি, কারণ শেনজিয়ানের স্পিড এই সময় এত বেশি ছিল যে তিয়ানহুয়ার অ্যাট্যাক্স সে স্লো মোশনে দেখতে পাচ্ছিল। সে নিজে বিদ্যুতের গতির সাথে মুভ করতে করতে এখানে একের পর এক অ্যাট্যাক তিয়ানহুয়ার ওপর করতে থাকে। সে তাকে হাওয়ায় উড়িয়ে দেয়, যেখানে হাওয়ায় শেনজিয়ান কখনো তাকে একদিক থেকে লাথি মারে, কখনো অন্য দিক থেকে পাঞ্চ, এবং এইভাবে করতে করতে সে অনেক স্পিডের সাথে তিয়ানহুয়াকে ধোলাই করা শুরু করে দিয়েছিল। এই সব কটা অ্যাট্যাক্সের কারণে তিয়ানহুয়ার মুখ শুকিয়ে যায়, কিন্তু শেনজিয়ানের রাগ এখনও শান্ত হচ্ছিল না। সে তিয়ানহুয়াকে পা দিয়ে ধরে জোরে জোরে ঘুরিয়ে আকাশে আছড়ে ফেলে, যেখানে সে তিয়ানহুয়ার আগেই তার থেকেও বেশি উচ্চতা পর্যন্ত পৌঁছে নিজের থান্ডার ড্রাগনকে অ্যাক্টিভেট করে নেয়, যেখানে সে তিয়ানহুয়াকে বলছিল যে চলো
এখন এই খেলা এখানেই শেষ করি। আর এই কথা বলে শেনজিয়ান নিজের থান্ডার ড্র্যাগন পাঞ্চ টেকনিক ব্যবহার করে পুনরায় তিয়ানহুয়ার ওপর হামলা করে দেয়। এই ফাইনাল থান্ডার ড্র্যাগন অ্যাটাকের টক্করে আমরা দেখি যে অ্যারিনায় একটি অনেক বড় ব্লাস্ট হয়ে যায়, যেখানে তিয়ানহুয়ার অবস্থা এত বেশি খারাপ হয়ে গিয়েছিল যে এখন তো সে নিজের পায়েও দাঁড়াতে পারছিল না। ব্যাস সে শুধুমাত্র এই কারণেই খুশি ছিল যে শেনজিয়ান তাকে জীবিত ছেড়ে দিয়েছে। শেনজিয়ান কুলভাবে নিচের দিকে নেমে আসে। মাস্টার জুও এসব দেখে নিজের চোখে বিশ্বাস করতে পারছিলেন না। তিনি ধীরে ধীরে হতাশ হয়ে নিচের দিকে বসে বলেন যে না, এটা ইম্পসিবল। তিনি অনুভব করেন যে তিনি কত বড় ভুল করে ফেলেছেন। যে শেনজিয়ানকে তিনি আবর্জনা মনে করছিলেন সে তো এত বেশি শক্তিশালী বেরোলো। অন্যদিকে আমরা দেখি যে মিস জুজিয়ানও এটা দেখে অনেক বেশি খুশি ছিল যে শেনজিয়ান অনায়াসে তিয়ানহুয়াকে হারিয়ে দিয়েছে এবং তার শেনজিয়ানকে সাহায্য করার প্রয়োজনই পড়ল না। যেখানে মিস লিউমিংও শেনজিয়ানের আজকের এই পারফরমেন্স দেখে অনেক বেশি ইমপ্রেস হয়ে গিয়েছিলেন। অন্যদিকে শেনজিয়ান তিয়ানহুয়াকে হারিয়ে দিয়েছিল, তাই সে তাকে বলে যে শর্ত অনুযায়ী এখন তুমি হেরে গেছো, তাই আমি চাই না যে আজকের পর আমি কখনো তোমাকে জুজিয়ানের আশেপাশে দেখি, বরং তোমাকে জু ফ্যামিলি এবং শেন ফ্যামিলি থেকে অন্তত 100 মাইল দূরত্বে থাকতে হবে। এইসব শুনে তিয়ানহুয়ার রাগ তো অনেক হচ্ছিল, কিন্তু সে কিচ্ছু বলতে পারে না। তখনই হঠাৎ আমরা দেখি যে তার মুখ থেকে রক্ত বেরিয়ে আসে আর পুনরায় সে অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়, যাকে তুলে তার সার্ভেন্টস এখান থেকে নিয়ে যেতে লাগে। পেছনের দিকে আমরা দেখি যে মাস্টার শেন তিয়ানহুও নিজের ছেলেকে প্রশ্ন করে জিজ্ঞেস করেন যে শেনজিয়ান, তুমি ঠিক আছো তো? যেটাতে শেনজিয়ান হাসি মুখে জবাব দেয়, হ্যাঁ ফাদার, আপনি আমার চিন্তা করবেন না। কিন্তু কথা বলতেই হঠাৎ শেনজিয়ানের মাথা ঘুরতে শুরু করে এবং সেও অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়। এটা এর জন্য কারণ শেনজিয়ান কিছুটা বেশি এনার্জি ব্যবহার করে ফেলেছিল। সে নিজের লিমিটকে কিছুটা বেশি পুশ করেছে। এরপর আমরা দেখি শেনজিয়ান নিজের রুমে শুয়েছিল। তখনই হঠাৎ তার ফাদার সেখানে চলে আসে, যাকে খুব উদাস দেখাচ্ছিল, এবং তিনি জু জিয়ানের লেটার নিয়ে এসেছিলেন, যা তিনি শেনজিয়ানের বালিশের কাছে রেখে সেখান থেকে চলে যান। তিনি জানতেন যে এই লেটার দেখে শেনজিয়ানের মন ভেঙে যাবে। তখনই হঠাৎ কিছুক্ষণ পর আমরা দেখি যে শেনজিয়ানের জ্ঞান ফিরে আসে, যেখানে উঠেই শেনজিয়ানের নজর সবার আগে সেই লেটারের উপর পড়ে, যা খুলে পড়ার পর শেনজিয়ান জানতে পারে যে এটি মিস জু জিয়ানের শেষ লেটার, যেখানে লেখা ছিল যে যখন তুমি এই চিঠি পড়বে আমি এখান থেকে চলে গিয়ে থাকব। শেনজিয়ান, আমাকে ক্ষমা করে দিও, আমাকে নানভু কান্ট্রি ছেড়ে যেতে হবে, কারণ তুমিও জানো যে ইয়াও তিয়ানহুয়া অনেক বড় বদমাশ এবং সে সবসময় আমাদের বিরক্ত করতে থাকবে। এই কারণে আমি লেডি এমপ্রেস লিউমিংয়ের সাথে এই কান্ট্রি ছেড়ে যাচ্ছি, যাতে একদিন আমি নিজের মর্টাল ট্রিবিউলেশন এক্সামে পাস করতে পারি। এই কথা শুনে তো শেনজিয়ান আর স্থির থাকতে পারে না এবং সে তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে মিস জু জিয়ানকে খোঁজার জন্য সেখান থেকে দ্রুত গতিতে দৌড়াতে শুরু করে। শেনজিয়ান খুব বেশি ইমোশনাল হয়ে পড়েছিল। সে জু জিয়ানকে হারাতে চায় না, কিন্তু অন্যদিকে জু জিয়ান শেনজিয়ানকে উদ্দেশ্য করে বলে যে একবার যখন আমার ট্রেনিং কমপ্লিট হয়ে যাবে তখন আমি প্রমিস করছি যে আমি তোমাকে খোঁজার জন্য ফিরে আসব। তারপর তুমি যেখানেই থাকো না কেন আমি তোমার কাছে পৌঁছে যাব। আমাদের মাঝে হাজারো পাহাড়ের রাস্তা থাকলেও কেউ আমাদের একে অপরের থেকে আলাদা করতে পারবে না। এই সব বলতে বলতে মিস জু জিয়ান শেষবারের মতো রয়্যাল সিটিকে দেখছিল, যেখানে তার চোখেও জল চলে এসেছিল। অবশ্য সেও এসব করতে চায় না, কিন্তু সে জানে যে এটাই জরুরি। তাই সে মিস লিউমিংকে বলতে লাগে যে মাস্টার চলুন এখান থেকে যাওয়া যাক। এই সব বলে মিস জু জিয়ান যখন ওখান থেকে যেতে শুরু করেছিল তখনই হঠাৎ সেখানে শেনজিয়ান পেছন থেকে পৌঁছে যায়, যে চিৎকার করে বলতে থাকে জু জিয়ান থামো। জু জিয়ানও হঠাৎ শেনজিয়ানকে এখানে দেখে খুশি হয়ে গিয়েছিল এবং সে তার দিকে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরতে চেয়েছিল, কিন্তু সে নিজের ওপর নিয়ন্ত্রণ রাখে, কারণ সে জানত যে তার মাস্টার এটি একদমই পছন্দ করবেন না। অন্যদিকে আমরা দেখি যে শেনজিয়ান এখানে আসার পর সবার আগে মিস লিউমিং অর্থাৎ লেডি এমপ্রেসকে গ্রিট করে, যেটাতে লেডি এমপ্রেস ধীরে ধীরে শেনজিয়ানের সামনে এসে দাঁড়ান এবং তিনি শেনজিয়ানকে বলেন যে আমার সাথে এসো। এই সব বলে মিস লিউমিং শেনজিয়ানকে নিজের সাথে একদিকে নিয়ে আসে, যেখানে সে শেনজিয়ানকে প্রশ্ন করে জিজ্ঞাসা করে, ভাগ্যক্রমে তুমি তোমার স্পিরিট ওয়েন্স অ্যাক্টিভেট করতে পেরেছো, কিন্তু তবুও তুমি অনেক দুর্বল, তুমি অনেক বেশি স্লো। যার ওপর শেনজিয়ান মিস লিউমিংকে উত্তর দিয়ে বলে যে আমি প্রমিস করছি যে আমি রয়্যাল ফ্যামিলিতে নিজের শেন ফ্যামিলিকে সবচেয়ে বেশি শক্তিশালী বানিয়ে দেব। এটি শুনেও মিস লিউমিং উত্তর দিয়ে বলে যে এই নানভু কান্ট্রি অনেক ছোট, যতক্ষণ তুমি এই নানভু কান্ট্রিতে থাকবে তুমি সবসময় এক লুজার হয়ে থাকবে যে জানেই না এই দুনিয়া কত বড়। তোমার লক্ষ্য অনেক ছোট, তাই আমার মনে হয় না যে তুমি জু জিয়ানকে ডিজার্ভ করো। এই সব শুনে তো শেনজিয়ানেরও খারাপ লাগে এবং সে বলে যে আপনি কে এটা বলার যে আমি জু জিয়ানকে ডিজার্ভ করি কি করি না। যা শুনে মিস লিউমিং পেছনের দিকে ঘুরে শিনজিয়ানের ওপর নিজের পাওয়ার দিয়ে আক্রমণ করে দেয়।
সাথে সাথে সে বলতে লাগে যে তোমার সাহস কি করে হলো আমার সামনে এভাবে কথা বলার, তাও আবার এই সামান্য অ্যাবিলিটিজের সাথে, যা কিছুই নয়। শিনজিয়ান সেই অ্যাটাকের কারণে ইনজার্ড হয়ে গিয়েছিল। সাথে সাথে আমরা দেখি যে মিস লিউমিং তার উপর পুরো প্রেশার দিতে শুরু করে। সে শিনজিয়ানকে বলছিল যে তুমি জু জিয়ানকে পেতে চাও, কিন্তু তোমার নিজের কোনো যোগ্যতা নেই। যদি তুমি এমন একজন মানুষ হতে চাও যার ফিউচার এই নানবু কান্ট্রির বাইরে নেই, তবে এর একটাই মানে হবে যে তুমি এই পৃথিবীতে খুব দুর্বল থেকে যাবে। এই দুনিয়ায় কেউ তোমাকে চিনবে না, তুমি কোনোদিন নিজের নাম করতে পারবে না। শিনজিয়ানও ধীরে ধীরে বুঝতে পারছিল যে মিস লিউমিং যা বলছে তা একদম ঠিক বলছে। মিস লিউমিং এখানে শিনজিয়ানের উপর প্রেশার দিয়ে বলছিল যে যদি তুমি আমাকে প্রমিস করো যে তুমি জু জিয়ানকে ছেড়ে দেবে, তবে আমি তোমার উপর প্রেশার দেওয়া বন্ধ করতে পারি। যা শুনে শিনজিয়ান উত্তর দেয় যে না, এটা ইম্পসিবল, আমি কখনো জু জিয়ানকে ছাড়তে পারবো না। যা শুনে মিস লিউমিং আরও রেগে যায় এবং সে শিনজিয়ানের বডিতে আরও বেশি পাওয়ারফুল প্রেশার দেওয়া শুরু করে, যার কারণে শিনজিয়ানের মুখ থেকে রক্ত বেরিয়ে আসে। তার খুব কষ্ট হচ্ছিল। মিস জু জিয়ানেরও এটা দেখে শিনজিয়ানের জন্য খুব খারাপ লাগছিল। অন্যদিকে শিনজিয়ান এখানে এই সব কষ্ট সহ্য করে বলে যে আমি জানি মিস লিউমিং, এই মুহূর্তে আমার কাল্টিভেশন আপনার থেকে অনেক কম, কিন্তু একদিন আমি এই ছোট শহর ছেড়ে টপ মার্শাল আর্টস সেক্টরে জয়েন করব, যাতে আমি এই কন্টিনেন্টের সবচেয়ে শক্তিশালী মানুষ হতে পারি, এবং সেদিন আমি জু জিয়ানকে নিতে অবশ্যই ফিরে আসব। তখন আপনিও আমাকে আটকাতে পারবেন না। এবং এইসব বলতে বলতে শিনজিয়ান নিজের পায়ে আরও একবার দাঁড়িয়ে পড়ে। যা শুনে অন্যদিকে মিস লিউমিংও কিছুটা ইমপ্রেস হয়ে যায়। সে আসলে শুধু শিনজিয়ানকে এটাই বোঝাতে চেয়েছিল যে তাকে নিজের লক্ষ্য বড় করতে হবে। আর যেহেতু শিনজিয়ান এখানে প্রমিস করেছে যে সে এই কন্টিনেন্টের সবচেয়ে শক্তিশালী মানুষ হবে, তাই মিস লিউমিং শিনজিয়ানের উপর প্রেশার দেওয়া বন্ধ করে দেয়। সাথে সাথে সে শিনজিয়ানকে বলতে লাগে, তুমি যে কথা বললে তা অনেক বড়, যদি তুমি নিজের এই কথা পূরণ করতে পারো তবে আমি প্রমিস করছি আমি তোমার পথে আসব না। এটাতে শিনজিয়ান দাঁড়িয়ে উত্তর দেয় যে আমি প্রতিজ্ঞা করছি আমি এমনটা অবশ্যই করব। মিস জু জিয়ানও এইসব শুনে আবার শিনজিয়ানের পাশে এসে দাঁড়িয়ে পড়ে। যা দেখে মিস লিউমিং বলে, তোমার কাছে 5 মিনিট আছে, তারপর আমরা এখান থেকে রওনা দেব। এই বলে মিস লিউমিং সামনের দিকে চলে যায়। পেছনে জু জিয়ান এবং শিনজিয়ান একা থাকে। দুজনেই ইমোশনাল হয়ে একে অপরের চোখের দিকে তাকাচ্ছিল। তখনই হঠাৎ শিনজিয়ান জু জিয়ানকে বলে যে তোমার মাস্টার একদম ঠিক বলছে, তোমার মধ্যে অনেক ন্যাচারাল ট্যালেন্ট আছে, তোমার নিজের ফিউচার নষ্ট করা উচিত নয়। তোমার একটা ভালো জায়গা দরকার, যেখানে তুমি নিজের ট্রেনিং শেষ করে নিজেকে শক্তিশালী করতে পারো, এবং চিন্তা করো না, আমি তোমাকে নিতে অবশ্যই আসব। যা শুনে মিস জু জিয়ানও সম্মতি জানায়। এরপর আমরা দেখি যে শেংজিয়ান আবারও জু জিয়ানকে জড়িয়ে ধরেছে, যেখানে শেংজিয়ানের গলা জড়িয়ে ধরে মিস জু জিয়ানের চোখ দিয়ে জল পড়তে শুরু করে এবং সে ইমোশনাল হয়ে কাঁদতে থাকে। কিছুক্ষণ তারা এভাবেই একে অপরকে জড়িয়ে ধরে রাখে। এরপর মিস জু জিয়ান নিজের হেয়ার পেন বের করে এখানে শিনজিয়ানকে শেষ স্মৃতি হিসেবে দিয়ে দেয়, কারণ মিস লিউমিং ডাক দিয়েছিল যে চলো জু জিয়ান, তোমার সময় শেষ, এবার আমাদের এখান থেকে যেতে হবে। যে কারণে মিস জু জিয়ান মিস লিউমিংয়ের দিকে এগোতে থাকে এবং তারা দুজনেই ফ্লাইং সোয়ার্ডস ব্যবহার করে এখান থেকে উড়ে চলে যায়। যাদের চলে যাওয়া শিনজিয়ান পাহাড়ের ধার থেকে দাঁড়িয়ে দেখছিল। সাথে সাথে সে এখানে মিস জু জিয়ানের হেয়ারপিনের দিকে তাকিয়ে বলে যে কথা রইল, আমাদের মাঝে 10,000 পাহাড় এলেও তা আমাদের একে অপরের থেকে আলাদা করতে পারবে না। অন্যদিকে সিন শিফট হয়ে ইয়াও ফ্যামিলিতে চলে আসে, যেখানে আমরা দেখি যে ইয়াও ফ্যামিলির ইয়াং মাস্টার তিয়ানহুয়ার খুব রাগ হচ্ছিল, যেখানে সে রেগে বলছিল যে তোমার কি মনে হয় তুমি লেডি এমপ্রেসকে নিজের মাস্টার বানিয়ে নিলে আমি শেংজিয়ানকে ছেড়ে দেব? তো এমনটা হবে না। এইসব বলতে বলতে তিয়ানহুয়া সেখানে থাকা জিনিসগুলোতে লাথি মেরে রাগ ঝাড়তে থাকে। এমনকি সে নিজের সোলজার্সদের উপরও হামলা করতে শুরু করে, যেখানে সে তাদের মেরে নিজের রাগ বের করার চেষ্টা করছিল। তখনই হঠাৎ সেখানে দুজন লোক আসে, যাদের মধ্যে একজন বেশ শক্তিশালী দেখাচ্ছিল আর একজন মেয়ে যে দেখতে তো হট ছিল, কিন্তু একই সাথে তাকে একজন ইভিল মাস্টার মনে হচ্ছিল। যাদের দেখে তিয়ানহুয়া নিজেকে সামলে নিয়ে বলে যে অবশেষে তোমরা দুজন এখানে চলে এলে। তারা দুজন তিয়ানহুয়াকে ইগনোর করে সরাসরি সামনের দিকে এগোতে থাকে। তিয়ানহুয়া এটা দেখে কিছুটা অবাক ছিল যে তৃতীয় জন কোথায় রয়ে গেল। তখনই হঠাৎ সেখানে একটি গোল্ডেন লাইট গ্লো করতে লাগে, যার ভেতরে আমরা একজন সাদা পোশাকের মানুষকে দেখি, যার চারপাশে অনেক গোলাপের পাপড়ি ছিল। তিয়ানহুয়া তাকে দেখে খুব খুশি হয়ে গিয়েছিল। অন্যদিকে আমরা দেখি যে সেই লোকটি দ্রুত বেগে মুভ করে তার বাকি দুই সঙ্গীর মাঝখানে গিয়ে দাঁড়ায়, যাদের 3 জনকে এখানে দেখে সব সোলজার্স ঘাবড়ে যাচ্ছিল। কিন্তু তিয়ানহুয়া তাদের সবাইকে গ্রিট করে বলে যে আপনাদের অনেক অনেক ধন্যবাদ, কারণ আপনারা তাইওয়া কান্ট্রি থেকে এত দূরে ট্রাভেল করে এখানে এসেছেন। আশা করি আপনাদের যাত্রা ভালো কেটেছে। আসলে এরা 3 জনই ইয়াও ফ্যামিলির 3 জন গার্ডিয়ানস, যারা খুব বিপজ্জনক। তিয়ানহুয়ার এই সব কথা শুনে হঠাৎ মাঝখানে সেই সাদা পোশাকের লোকটি উত্তর দিয়ে বলে যে চিন্তা করবেন না ইয়াং মাস্টার, সবকিছু ঠিকভাবে হয়ে গেছে এবং আপনি যে সমস্যার জন্য আমাদের এখানে ডেকেছেন সেটিও খুব বড় নয়, আমরা দ্রুত সেটি সলভ করে দেব। অর্থাৎ তিয়ানহুয়া শেন ফ্যামিলি এবং শেংজিয়ানকে নিজের পথ থেকে সরানোর জন্য তাইবো কান্ট্রি থেকে এই 3 গার্ডিয়ানসকে আনিয়েছিল। এরই সাথে আজকের পার্ট এখানেই শেষ হয়ে যায়।